খুলে দেওয়া হবে। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে 10টি মর্যাদা দিয়েছেন, যারা রোজা রাখবে তাদেরকে সম্মানিত করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা সম্মানিত করেছেন রোজাদার ব্যক্তিকে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাআলা দিবেন কাল কিয়ামতের ময়দানে। রোজাদারের জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে রেখেছেন, যেন আমার রোজাদার ব্যক্তি সেই দুনিয়াতে উপাস ছিল, সেই দুনিয়াতে রোজা রাখা পিপাসা লাগছে, তারপর পানি খায় নাই, আমি আল্লাহর জন্য রোজা রাখছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে, আমি কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার এই বান্দাকে আমি কি করব? তাকে পানি পান করাইব। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রাখছে তাদের দিকে দিকে হবে, ঠিক কিনা? এই যে 10টা মর্যাদা বললাম, রোজাদারের জন্য না বেরোজাদারের জন্য? যারা রোজা রাখছে তাদের জন্য। অনেক আছে রোজা রাখে না, অনেক আছে সেই বাইরে সিগারেট খায়। আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন মুসলমান, সিগারেট খেতেছে, ইয়ং বয়স, রোজা রাখতে পারে। আহারে, আল্লাহর কাছে কি জবাব দিবে? আপনার এদিকে হুজুর যেতেছে না, কেউ যেতেছে বুরুক্ষেপ করে না, চিনো না, এরকম অবস্থা। সিগারেট খেতে খেতে রোজার মাসে সে এটাকে আপনার ইউরোপের দেশ মনে করে চলতেছে। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, তার ভিতরে ভয়টা আসে না। সেই ইউরোপে থাকে, ইউরোপে মাইতেছে, সেই যেমনে মন সেমনে চলতেছে, ইউরোপের কালচারের মতো চলতেছে, তার ভিতরে আল্লাহর ভয় আসতেছে না। সেই সিগারেট খাইতেছে দিনে দুপুরে, 3-4 জন একসাথে মিলে খাইতেছে, এদিকে হুজুর যাইতেছে না, কেউ যদি একটু দেখাও না, সালাম তো দূরের কথা, হুজুর সালাম দিয়ে চলে আসছে, এরকম অবস্থা। ভাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আমি যা কিছু করতেছি আমার আল্লাহ দেখতেছে, আমি যা কিছু করতেছি আমার রব দেখতেছে। এই ভয় থেকে যদি আপনি আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার ফজিলত, আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত আমাদের জন্য নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।